দেশের বাইরে তো এখনো শুটিং দরকার হয়, তাহলে কোন দেশে করবেন? হংকং, কারণ ছোটবেলায় আমি ব্রুসলির অনেক বড় ফ্যান ছিলাম। এন্টার দ্য ড্রাগন যেই হচ্ছিল কি নৌকার উপরে শুটিং হয়েছিল, ওইখানে আমি একটা সিন শুট করব। একজন ইয়াং ফিল্ম মেকার তার একটা পার্টিকুলার ভয়েস নিয়ে এসছে, নিউ ভয়েস। এই নতুনরা যদি না আসে আমাদের ইন্ডাস্ট্রিটা গ্রো করবে না। আমরা কালপুরুষ প্রডিউস করেছি, তাকদীর, কারাগার, কালপুরুষ, এবার গুলমোহর, এই চারটার মধ্যে কোনটাকে এগিয়ে রাখবেন? ডিউরেশন ওয়াইজ তো কারাগার। আপনি নিজে একজন তরুণ নির্মাতা, অনেক তরুণদের নিয়ে আপনি কাজ করেন, তো দেশের তরুণ নির্মাতা যারা রাইজিং বা ভবিষ্যতে হওয়ার পরিকল্পনা করে তাদের জন্য কি কোনো পরামর্শ থাকবে? এটা একটা ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। আপনি যদি দেখেন যে এখন আমাকে তো 5 বছর ধরে তরুণই বলছেন আপনারা। না, আপনি তরুণ, বিয়ে করলে তখন বলা যাবে। ওকে ফাইন। কিন্তু এই যে আমাদের দেশে যে স্টোরি টেলিং এর যে একটা চেঞ্জ এসছে, যেটা নিয়ে আলোচনা আমরা করলাম আর কি, ক্যারেক্টার বেসড গল্পগুলো, নট অনলি আ হিরো বেসড গল্প, এবং হচ্ছিল কি একটু ডার্কার জনরার, একটু রিয়েলিস্টিক গল্প, এগুলো কিন্তু এসছে যখনই হচ্ছিল কি একজন ইয়াং ফিল্ম মেকার তার একটা পার্টিকুলার ভয়েস নিয়ে এসছে, নিউ ভয়েস। নিউ ভয়েসের সাথে নতুন একটা ন্যারেটিভ, একটা নতুন একটা স্ট্রাকচার, নতুন একটা ফরম্যাট, নতুন একটা ট্রিটমেন্ট আসে। সো আমাদের যদি এই নতুনরা যদি না আসে, একটা নতুন অরিজিনাল ভয়েস যদি বারবার যদি আমরা প্রত্যেক 2 বছর পর না আনতে পারি, আমাদের ইন্ডাস্ট্রিটা গ্রো করবে না। আমিও তো এক সময় তাকদীরের সময় তো আই ওয়াজ নোবডি, একদম, তাই না? তো আমি একটা সুযোগ পেয়েছি, সেখানে সফল হয়েছি আর কি, একটা পার্টিকুলার আমার ধরনের একটা জনরা নিয়ে আসতে পারছি। কিন্তু যদি একই কাজ আমরাই যদি কাজ করে যাই, আমার মোস্ট প্রবাবলি 3-4টা পরে দেখবেন একই রকম আমার কাজগুলি হচ্ছে, অবশ্যই রিপিট হবে আর কি, রিপিট হবে, কারণ ওটা আমার ভয়েস, ওটাতে অভ্যস্ত হয়ে যাবে অডিয়েন্স। কিন্তু প্রত্যেকবার হচ্ছিল গিয়ে নতুন ভয়েস আসা উচিত। দেখুন আমরা কালপুরুষ প্রডিউস করেছি, সেটা কিন্তু একদম ফার্স্ট টাইম ফিল্ম মেকার, তার আগে সে কোনো সময় শর্ট ফিল্মও বানায় নাই, সালজার ভাই। সো আমরা ফিল্ম সিন্ডিকেট থেকে অবশ্যই এটা চাই যে মানে আমরা তো সবসময় বলি যে এনি নিউ ফিল্ম মেকার দে আর মোস্ট ওয়েলকাম। আরেকটি বিষয় জানতে চাই, আমরা 5 বছর ধরে আপনাকে বলে আসছি ইয়াং নির্মাতা, তরুণ নির্মাতা, আপনি উপহার পেতে তো পছন্দ করেন? উপহার, হ্যাঁ, সবাই পছন্দ করি আমরা। কি ধরনের উপহার পেতে পছন্দ করেন? যেহেতু তরুণ নির্মাতা, সেহেতু আপনার দর্শকদের জন্য আর কি এই প্রশ্নটা। দর্শক তো ভালোবাসা দেয়, সেটা সবচেয়ে বড় উপহার। এটা হচ্ছে গিয়ে যে এরকম একটা ইন্টারভিউতে বলতে হয় এটা। হ্যাঁ প্লিজ বলেন না, তাই না? অনেক দর্শকের ভালোবাসাই সবচেয়ে বড় উপহার। এটা তো একদম ফর্মাল। এছাড়া কি উপহার? সাধারণত আমি উপহার পেতে বেশি পছন্দ করি না। আচ্ছা, কেন? মানে উপহার পেলে আবার দিতে হয় তো। আচ্ছা, আপনার দেওয়ার মধ্যে নেই, নেওয়ার মধ্যেও নেই। উপহার দিতে আমি ভুলে যাই। আচ্ছা, এই জন্য হচ্ছিল কি আমি রিসিভ, মানে ঋণী না থাকাটাই আপনার কাছে হ্যাঁ ভালো মনে হয়, যেভাবে আছে জীবনটা সেভাবেই চলুক। একদম। তাকদীর, কারাগার, কালপুরুষ, এবার গুলমোহর, এই চারটার মধ্যে কোনটাকে এগিয়ে রাখবেন? ডিউরেশন ওয়াইজ তো কারাগার। না, ডিউরেশন ওয়াইজ না, কাজের প্রেক্ষাপটে কোনটাকে এগিয়ে রাখবেন? দর্শক আপনার একটা, কারণ ওই সময় আর অনেক ইনোসেন্সে বানানো হয়েছিল, আমি ওটা মিস করি যে ওই ইনোসেন্সটা যখন নতুন একটা ফরম্যাট শিখা, যে 8টা এপিসোডে কীভাবে গল্প বলতে হয়, মানে প্রত্যেকটা জিনিস হচ্ছিল গিয়ে বই খুলে পড়ালেখার মতো হচ্ছিল গিয়ে পরীক্ষা, মানে পড়ে তারপরে পরীক্ষাটা দেওয়া, ওই ইনোসেন্সটা ছিল তখন। আচ্ছা, আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনার কাজগুলোতে সঙ্গীত খুব কম পাওয়া যায়, গান, মিউজিক থেকে গান পাওয়া যায় না, কারণ কি? আমার মনে হয় না যে গান খুবই প্রয়োজন একটা স্টোরি বলার জন্য। মানে হ্যাঁ, ওটা একটা ইমোশনকে হাইলাইট করে, এটা সত্য, কিন্তু গান ছাড়াও একটা গল্প বলা সম্ভব আমার কাছে মনে হয়েছে। পরবর্তী কাজগুলোতে কি দর্শক গান পাবে? যদি পেয়ে থাকে তাহলে কি ধরনের গান আপনি পছন্দ করেন? গুলমোহর একটা গান আছে, কিন্তু ওইটা সিরিজে নেই, ওটা প্রমোশনাল হিসাবে ইউজ হবে। পরবর্তীতে যেটা আমি লিখছি সেটাতে হ্যাঁ কয়েকটা গান আছে। শাওকি কি কখনো দেশের বাইরে কাজ করতে চায়? অবশ্যই। কোন দেশের? আমি যদি কাজ করতে চাই, আমি ইউরোপে। হ্যাঁ। কেন? আমার ভালো লাগে, কি সুন্দর আকাশ, কি সুন্দর লাইট। আপনার শুটিংগুলো দেশের মধ্যেই হয়, দেশের বাইরে তো এখনো শুটিং করা হয়নি। যদি কখনো করার দরকার হয় তাহলে কোন দেশে করবেন? হংকং, কারণ ছোটবেলায় আমি ব্রুসলির অনেক বড় ফ্যান ছিলাম। আচ্ছা, এবং ব্রুসলির ছবিতে আমি হংকং দেখে হচ্ছিল আমি পাগল হয়ে গেছিলাম, এবং আমার খুবই শখ হংকংয়ে হচ্ছিল গিয়ে ব্রুসলির সিন, এন্টার দ্য ড্রাগন যেই হচ্ছিল গিয়ে নৌকার উপরে শুটিং হয়েছিল, ওইখানে আমি একটা সিন শুট করবো।